24/7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 16ই মার্চ আর এই মুহূর্তে আমি রয়েছে কলকাতার কলেজ স্ট্রিট, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে চলছে গ্যাসের দাম বর্ধিত হওয়ার কারণে এক বিশাল গণমিছিল। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। বাংলায় 16ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকারের বিবিধ নীতির বিরুদ্ধে আবারও নামলেন রাস্তায় প্রতিবাদ মিছিলে। এদিন কলেজ স্কোয়ার থেকে মহা মিছিল চলল ডেরিনা ক্রসিং পর্যন্ত। এদিনের মিছিলে লাখো লাখো সাধারণ মানুষের ঢল দেখা গেল। প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজ্যে গ্যাসের মূল্য বৃদ্ধি ও সংকট, তার সাথে বাণিজ্যিক গ্যাস সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্ত, যার ফলে বহু মানুষ যেমন কর্মহীন হচ্ছে, তার সাথে সাধারণ মানুষের বাড়ছে হয়রানি ইত্যাদি বিবিধ ইস্যুতে এদিন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় মিছিল করলেন। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হাঁটলেন তৃণমূলের বহু বিশিষ্ট নেতৃত্বরা। এদিনের মিছিলে দেখতে পাওয়া গেল কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক শান্তিকা ব্যানার্জি, তৃণমূলের যুব নেতা তৃণঙ্কর ভট্টাচার্য, এমএলএ বিবেক গুপ্তা, এমএমআইসি স্বপন সমাদ্দার, সঞ্জয় বক্সি, কাউন্সিলর ইরোরা সাহা সহ বহু বিশিষ্ট নেতৃত্ব ও সাধারণ মানুষদের। একটাই বার্তা, অবদার্থ কেন্দ্রীয় সরকার যারা যুদ্ধ লাগবে জেনে বুঝো গ্যাসের মজুত করেনি, বিকল্প ব্যবস্থা করেনি, তার ফলে মানুষের আজকে চরম অসুবিধায় কষ্টের মধ্যে আছেন। জনজীবন বিপর্যস্ত হতে বলেছে, লক্ষ লক্ষ মানুষ তারা রুজি রোজগার হারাচ্ছেন। প্রাথমিক স্কুল থেকে স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছেন না। মা ক্যান্টিন যা গরিব মানুষের ভরসা, হাসপাতাল থেকে শুরু করে জায়গায় মা ক্যান্টিন বন্ধ হতে চলেছে। বিভিন্ন ছোট ছোট হোটেল রেস্টুরেন্ট বন্ধ হতে চলেছে, বড় বড় হোটেল রেস্টুরেন্ট বন্ধ হতে চলেছে। বহু মানুষ কর্মহীন, বহু মানুষ অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছেন। এই সব কিছু জন্য দায়ী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার। যুদ্ধ বাঁধার 72 ঘন্টা আগে তিনি ছিলেন বা ইসরায়েলে তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তিনি মিটিং করছিলেন। যুদ্ধ লাগবে জেনেও তিনি বিকল্প ব্যবস্থা আগে থেকে নেননি, তার জন্য চরম দুর্দশায় পড়েছে। আর মানুষ যখন বিপদে পড়েন তখন মানুষের সোচ্চার কণ্ঠ, তার নাম একটাই নাম, তার নাম মমতা ব্যানার্জি। তিনি আজকে এই প্রতিবাদ আন্দোলনে নেমেছেন মানুষকে সংগঠিত করে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে। তিনি যা তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে সব সময় করে এসছেন সেটাই আজকে করছেন। বাংলার লক্ষ লক্ষ মানুষ, প্রতিবাদী মানুষ আজকে তার সাথে পায়ে পা মিলিয়ে সামিল হবে এবং এই প্রতিবাদ আন্দোলনের ঝড় তুলে কেন্দ্রীয় সরকারকে পদত্যাগ করতে বাধ্য হবে। না, মানুষের যে অসুবিধাটা হচ্ছে তার জন্য তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে থাকে, তিনি রাজনীতি করেন না সব বিষয় নিয়ে। তিনি মানুষের স্বার্থে এসআইআর তাদের নাম যাদের থাকে, তিনি সুপ্রিম কোর্ট অব্দি গেছেন। এবং যে গ্যাসে আমরা দেখলাম আগের দিনকে বিজেপির যে বি গ্রেড সভা হয়েছে, সেখানে সিলিন্ডারের পর সিলিন্ডারে রান্না হচ্ছে। এদিকে মানুষেরা, মধ্যবিত্তরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা লাইন দিয়ে দিয়ে তারা গ্যাস পাচ্ছে না, তাদের আলু ভাতে আলু সেদ্ধ ভাত করে খেতে হচ্ছে। তো এটার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন। 365 24 ঘন্টার মতন আজকেরটা মানুষের জন্য লড়াই। গ্যাসের দামের শুধু মূল্যবৃদ্ধি হয়েছে তাই নয়, গ্যাস পাওয়া যাচ্ছে না, মানুষ সেও পয়সা দিয়ে গ্যাস পেতে পারছে না। কালোবাজারি করার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। এই সকল কিছুর বিরুদ্ধে মানুষের অধিকার লড়াইয়ে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আজকে জননেত্রী হাঁটবেন এবং আজকে এই বিষয়টা অতটা প্রাসঙ্গিক বোঝা যাচ্ছে, এই হাজারো হাজারো নয় লাখো মানুষ পা মেলানো। আজকে এই মিছিল জনজোয়ার, আমার মনে হয় বাংলার মানুষ কি চাইছেন, কাদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, কাজের পক্ষে আওয়াজ তুলছেন, আজকের মিছিল প্রমাণ করে দিচ্ছে।
7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।